ছিঁড়ে দিচ্ছি ভালো করে। দেখো অনেক আম আছে এখানে, 1.5-2 কিলো আম আছে। আমি সব ভালো করে অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, খেয়ে উঠে গিয়েছে সব নোংরা। দেখো কতটা জলটা হয়ে গেছে। এবার আমি আমগুলো ছাড়িয়ে নেব সব। আমগুলো খুব ভালো কাঁচা আমের আচার করব। এই আচারটা এমন করে করব, মানে রোদ্দুরে না দিলে পরেও অনেক দিন থাকবে, কিচ্ছু হবে না। সেই রকম করে করব, আমের জেলির মতো অনেকটা। খেতে কিন্তু খুব সুন্দর লাগে। যেরকম করে বানাবো এরকম করে বানিয়ে ঘরে রেখে দিবা, কিচ্ছু হবে না। মাঝে মাঝে যদি রোদ্দুরে দাও একটু ভালো হবে, জল ছাড়া একটু চিনির রস দিয়ে করব। কেটে নিচ্ছি, ছাড়িয়ে নিলাম ভালো করে। একটু বেশি করেই ছাড়াতে হবে এটা। ছাড়িয়ে দেখো আটি হয়ে গেছে ভালোই, পাকার মুখে চলে এসছে না, ওর জন্য আটি হয়ে গেছে ভালোই। খুশি পেকে যাওয়ার মতন। এইগুলো ভালো করে তুলে নিতে হবে, প্লাস্টিকের মতন আছে, তুলে নিয়ে নুন জল করে রেখে দিয়েছি। নুন হলুদ দিয়ে জলটা করে নিয়েছি। আমি এটা 1-2 ঘন্টা ভিজিয়ে রাখবো আমটা কেটে, তারপরে জল শুকিয়ে তারপরে আচারটা করব। এরকম করে করলে পরে অনেক দিন থাকে, কিচ্ছু হয় না। এটা তুলে নিতে হয়, নাই তো উঠে যায় ওটা পরে। এরকম আর কি শুদ্ধ করলে পরেই বেশি ভালো লাগে আচারটা। এরকম করে থুই দিলে পরে মাঝে মাঝে খেতে কিন্তু ভালোই লাগে। এরকম করে আমি সব কেটে নেব। এটা বসিয়ে দিয়েছি আমি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি কিছু একটু ভাজা মশলা করে নেব। লঙ্কা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা। ভাজা মশলাটা দিলে বেশি স্বাদ হবে। হালকা একটু ভেজে নিই। 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। হালকা লাল করে ভাজবো, খুব কড়া করবো না। দিয়ে ভেজে টেজে জুড়িয়ে আমি বেটে নিয়ে আসবো। ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। জুড়িয়ে বেটে নিয়ে আসবো। তেল দিয়ে দিচ্ছি, অল্প একটু তেল দেবো। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি 2টো লঙ্কা ফোড়নে। ফোড়নটা হয়ে গেছে, আমগুলো দিয়ে দেব। আমগুলো 2 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম হলুদ আর নুন দিয়ে। এবার আমি ঝরিয়ে এবার দিয়ে দিচ্ছি। বেশি জল থাকলে হবে না, কেননা পুরো শুকিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি, হালকা একটুখানি কষিয়ে নেব। নুন পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হলুদ। আমি আস্তে আস্তে কষিয়ে নেব, আস্তে আস্তে করে হবে। দেখো বন্ধুরা কত সুন্দর গলে যাচ্ছে, আর যেটুকু জল ছিল পুরোটা শুকিয়ে গেল। এরকম করে নেড়ে নিলে পরে পুরোটাই শুকিয়ে যাবে, আর অনেকটা নরমও হয়ে আসছে। এবার আমি চিনি দিয়ে দেবো। দেখো এখানে 1 কিলো চিনি আছে, তোমাদের যতটা লাগবে করবা সেই রকম মাপে দিবা। আমি একটু মিষ্টি ভাব করবো, তাই আমি একটু মিষ্টিটা বেশি করে দিচ্ছি। চিনিটা আমি পুরো গলিয়ে একদম জেলির মতন হয়ে যাবে।
এরকম করেই রেখে দেবো, কেননা মানে একদম রস হয়ে যাবে, দেখো রসে মাখো হয়ে যাবে জেলির মতন। আর আমি রোদ্রেও দেবো না, কিছুই না, এরকম করেই রেখে দেবো। এবার চিনিটা গললেই দেখো রসটা একদম গাঢ় হয়ে আমের গায়ে লেগে যাবে। এরকম করে নাড়তে নাড়তে ঠিক হয়ে যাবে, একদম গলে যাচ্ছে। এরকম আচার খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবা। কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করবা, শেয়ার করবা, কমেন্ট করে জানাবা কেমন লাগলো। এই দেখো গলে যাচ্ছে কেমন চিনিটা। দেখো বন্ধুরা চিনিটা গলে আমি আরেকটু চিনি দিয়েছি, মনে হচ্ছিল একটু কম হবে, কারণ মিষ্টি মিষ্টি হবে তো, ওর জন্য। এতটাই সুন্দর হয়েছে। আর এটা পুরো আস্তে আস্তে গায়ে মেখে যাবে, পুরো চিনির রসেগুলো নাড়তে নাড়তে ঠিক হয়ে যাবে। এই দেখো কীরকম হয়েছে রসটা, একদম এই দেখো গাঢ়। আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, একটু ঝাল ঝাল বেশ ভালো লাগবে। লঙ্কার গুঁড়ো অল্প করেই দেবো, খুব বেশি ঝাল করব না, টক ঝাল মিষ্টি। তোমরা যদি লঙ্কা বেশি খাও, ঝাল ঝাল খাও বেশি, তাহলে আর একটু দিবা। আমি আবার ভাজা মশলাতে একটু লঙ্কা দিয়ে দিয়েছি ভেজে, কেননা ওতেও ঝাল হবে একটু, ওর জন্য আর দিইনি বেশি। নাড়তে নাড়তে এটা আস্তে আস্তে রস ঢুকে যাবে। দেখো বন্ধুরা আর হয়ে গেছে, একদম চিনির রসটা পুরো গাঢ় হয়ে গেছে। আর হালকা একটুখানি 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো আস্তে করে, তাহলে একদম পুরো ভেতরে ঢুকে যাবে আমের, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখেছিলাম, একদম আমগুলো মজে গিয়েছে ভালো করে। 5 ফোড়নটা গুঁড়ো করে নিয়ে এসেছি, দিয়ে দেবো। দেড় 2 চামচ মতো পুরো আমি দিয়ে দিলাম 5 ফোড়নটা, 5 ফোড়ন গুঁড়োটা। এরকম করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এবার পুরো বন্ধ করে দিয়েছি, দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি একটুখানি নেড়ে ঠান্ডা করে উঠিয়ে রেখে দেব। দেখো কত সুন্দর পুরো জেলি হয়ে গেছে। এরকম করে 1 বছর রেখে দিলেও কিছু হবে না, এত সুন্দর হয় এই আমের আচারটা, দারুণ খেতে লাগে। পুরো দেখো পুরো মনে হচ্ছে না জেলি, একদম